আজকে আমার মেয়ের জন্য একটা নতুন রেসিপি ট্রাই করেছি এবং সেটা খেয়ে আমার মেয়ের এই অবস্থা। আপনারা কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার মেয়েটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। চলেন তাহলে রেসিপিতে চলে যাই। আমার মেয়ের বয়স ৬ মাস ২৮ দিন, অর্থাৎ আর ২ দিন পর আমার মেয়ে ৮ মাসে পড়ে যাবে এবং প্রথমবারের মতো আমার মেয়ের জন্য আমি চিকেন দিয়ে খাবার রান্না করেছি। আমি চাচ্ছিলাম চিকেনটা আমার মেয়েকে আরো কিছুদিন পরে দিতে, কিন্তু যেহেতু আমার মেয়ে গত কয়েকদিন ধরে খুবই অসুস্থ ছিল এবং নেবুলাইজ দিতে হচ্ছিল এবং আমার মেয়ে কোনো কিছুই খাচ্ছিল না, ব্রেস্ট মিল্কও ঠিক মতো খাচ্ছিল না, সেই জন্য আমি তার জন্য এই রেসিপিটা ট্রাই করি। আমি এখানে খুবই ছোট একটা বুকের পিস নিয়েছি মুরগির মাংসের এবং অল্প একটু পেঁয়াজ, ১ কোষ রসুন, একটা এলাচি, দারচিনি এবং তেজপাতা। পরিমাণটা দেখেই বোঝা যাচ্ছে। এবং ছোট চামচের ১ চামচ চাল। এখানে কিন্তু আমি পোলাওয়ের চালটা ব্যবহার করেছি সেই দিন। আমি মুরগির পিসটাকে ভালো করে একদম কুচি কুচি করে নিয়েছি আর এটাকে আমি ভালো মতো ব্লেন্ডার করে নেব। এখানে আমি একদম লিকুইড ফর্মে ব্লেন্ড করেছি এবং পেঁয়াজ এবং রসুনটা আমি সাথে দিয়ে দিয়েছি। নরমালি মাছ মাংস কিন্তু ৮ মাস থেকে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর এখানে প্রচুর পরিমাণে প্রোটিন আছে মাংসে এবং চালে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। আর রান্নাটা যাতে একটু ফ্লেভারফুল হয় সেই জন্যই আমি এখানে চিকেন, এলাচি দিয়েছি এবং একটা দারচিনি, ২ টা তেজপাতা দিয়েছি। এখনো পর্যন্ত আমি আমার মেয়ের জন্য কোনো রকম ব্লেন্ডার ব্যবহার করিনি। আমি প্রথমবার আমার মেয়ের জন্য চিকেনটাকে ব্লেন্ড করছি। চিকেন যেহেতু অনেকটা আঁশ জাতীয় খাবার, এটাকে কিন্তু সহজে চিবিয়ে খাওয়া যায় না। সেই জন্যই আমি এই খাবারটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে চিকেন এবং ভাত সেদ্ধ হয়ে যাওয়ার পরেও এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। কোনো সমস্যা নেই। একেকজনের সুবিধা একেক রকম।